আজকে ঝিঙে দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি সম্পূর্ণ পুরনো দিনের হারিয়ে যাওয়া এক রেসিপি। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখানে ঝিঙে নিয়েছি আমি 500 গ্রাম, ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম মতন মুগের ডাল। মুগের ডালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। খুব সামান্য জল দিয়ে কিন্তু পেস্ট করতে হবে। চেষ্টা করবেন যতটা না দেওয়া যায় ততটাই ভালো। ঠিক এই রকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই রেসিপিটি আপনারা কিন্তু মটর ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে মুগের ডাল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ। খুব ভালো করে এবার ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই বড়াগুলো খুব সুন্দর হবে। আর এদিকে ঝিঙেগুলোকেও দেখুন ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বড়ও কাটিনি, আবার খুব ছোট করেও কাটিনি। ঠিক এইরকম করে ঝিঙেগুলো কেটে নিতে হবে। তারপর গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। দিয়েছি সামান্য একটু কালো জিরে। একটু নাড়াচাড়া করে কালো জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত ঝিঙে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তবে এখন কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করব না। এই রেসিপিটি বন্ধুরা এতটাই সুস্বাদু হয়, এক পদে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। ঝিঙেটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ঝিঙেটাকে ভাজা করে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভেজে নেবার দরকার নেই। হালকা করে একটু ভাজা ভাজা হয়ে এসছে। আর ঝিঙে দেখুন বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার বেটে রাখা যে ডাল ভালো করে ফেটিয়ে নেবার পর ঠিক চামচে করে এইখানে ডালগুলোকে ঠিক বড়ার শেপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতে করেও দিতে পারেন, তবে চামচে করে বানিয়ে দেখবেন, বেশ কিন্তু বানাতে সুবিধা হয়। ঠিক এইভাবে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার এইভাবেই একদম মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেবো ওই 1 মিনিটের মতন। 1 মিনিট পর ফিরে আসছি। ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই। একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা নারকেল নিয়েছি। আর নিচ্ছি 2 চামচ মতন সাদা সর্ষে। আপনারা চাইলে এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ঝালের জন্য 4খানা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। ঠিক এইরকম দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে কিন্তু 1 মিনিটেরও বেশি হয়ে গেছে। ডালগুলো দেখুন অনেকটাই ফুলে গেছে। এবার একটু খুন্তির সাহায্যে আস্তে করে উল্টে দিচ্ছি। প্রত্যেকটা ডালের বড়াই কিন্তু ঠিক এইভাবে আস্তে করে উল্টে দিতে হবে, তবে কোনো রকম অসুবিধা হবে না। এখন কিন্তু ডালের বড়াগুলো অনেকটাই শক্ত হয়ে এসছে। সমস্ত ডালের বড়াগুলোকে উল্টে দিয়ে ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে আবারও একটা পিঠ ভালো করে ঢেকে দিচ্ছি। এবারও আমি 1 মিনিট ভালো করে কুক করে নেব। 1 মিনিট পর দেখুন ফিরে এলাম। যখন বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করবে না, কিংবা গরমের দিনে দুপুরে কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতেই পারেন। এক পদে এক থালা কিন্তু ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি। আর পেস্ট করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়েও কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে কিন্তু আমি আগে দিইনি, যেহেতু ঝিঙে খুব নরম। আর লবণ দিলে আরও খুব তাড়াতাড়ি নরম হয়ে যেত। আর স্বাদ মতন কিন্তু এখানে সামান্য একটু চিনি দিয়েছি, তবে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। নারকেলের একটা মিষ্টি আছে, ঝিঙেও কিন্তু একটু মিষ্টি হয়। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। একদম লো আঁচে ঢেকে দিয়ে 2 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। তারপর দেখুন দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর রান্না হয়ে গেছে। দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই জল বড়াগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সব কিছুই খুব ভালোভাবে কুক হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি 3খানা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল এই রেসিপিতে দিলে এই ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। গ্যাসের আঁচটা কিন্তু একেবারে অফ করে দিয়েছি। ঢেকে আমি এইভাবেই রেখে দেবো আরও 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে বন্ধুরা, আর খেতেও বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই আমার আজকের এই ঝিঙের জল বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেও ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।